আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। তো তোমাদের যারা এসএসসি 25 বেচ আছো, তোমাদের পরীক্ষা হচ্ছে খুবই কাছাকাছি চলে আসছে। তো এই সাজেশন হচ্ছে একেবারে দুর্বলদের জন্য, যারা হচ্ছে মোটামুটি পড়ে হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও, বা যাদের আগে তেমন কোনো পড়াই হয় না আইসিটিতে, বা আগে তেমন কোনো প্রস্তুতি নেওয়া না আইসিটিতে। তো এখন পরীক্ষার জন্য তো অবশ্যই পড়ে পরীক্ষা দিতে হবে। তো আইসিটি পুরো বই পড়ে তো পরীক্ষা দেওয়া সম্ভব না, তো আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে দিচ্ছে, যে সেখান থেকে পড়লে আশা করছি তুমি পরীক্ষাটা সুন্দরভাবে আনসার করতে পারবা। ওকে, তো আইসিটি হচ্ছে 5টা অধ্যায়। প্রথম অধ্যায় থেকে হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, এখানে আমি চারটা টপিক লিখলাম আর কি। একটা হচ্ছে বায়োমেট্রিক্স, আর একটা হচ্ছে কায়োসার্জারি, আর একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এই চারটা টপিক হচ্ছে যদি তোমরা পড়ো প্রথম অধ্যায়ে, তো অবশ্যই তোমরা একটা সৃজনশীল কমন পাবো প্রথম অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায়ের জন্য হচ্ছে বায়োমেট্রিক্সটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। তো তোমরা হচ্ছে বায়োমেট্রিক্স টপিকটা 100% গুরুত্বপূর্ণ সহকারে দেখবা। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা গুরুত্ব সহকারে বলো 90%। তো মোটামুটি এই চারটা টপিক পড়লে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল ফুললি তোমরা কমন পাবা। তারপর হচ্ছে আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে টপোলজি। তো টপোলজি থেকে প্রত্যেকবারই হচ্ছে একটা সৃজনশীল আসে, হ্যাঁ, একেবারেই তোমাদের যারা পাস করতে চাও, মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও, তারা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা অধ্যায় শিখলে মোটামুটি তোমরা হচ্ছে পাস করতে পারো, প্লাস মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারো। তো দ্বিতীয় অধ্যায়ের জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে টপোলজি, যেটা এটা হচ্ছে একেবারে 100% গুরুত্ব সহকারে তোমরা পড়বা টপোলজিটা। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো টপোলজির মধ্যে হচ্ছে রিং রিং টপোলজি, স্টার টপোলজি, আর বাস টপোলজি বা মেশ টপোলজি, এই চারটা টপোলজি একটু ভালো করে শিখবে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তোমাদের টপোলজিটা হচ্ছে তোমরা 100% গুরুত্ব সহকারে পড়বা। তো টপোলজি থেকে রিং, স্টার, মেশ এবং বাস, এই চারটা টপোলজি তোমরা একটু ভালোভাবে শিখবা। তারপর হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, এটা থেকেও প্রশ্ন আসে সৃজনশীল। তো তোমরা সেক্ষেত্রে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপর হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তো এটাও যদি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে, সেক্ষেত্রে টপোলজি থেকে একটা মাস্ট সৃজনশীল আসবেই, ঠিক আছে? আর ডাটা ট্রান্সমিশন মেথড থেকেও একটা সৃজনশীল আসতে পারে। তাহলে তোমরা এই টপিকটা ডাটা ট্রান্সমিশন মেথড, এই টপিকসটাও 100% গুরুত্ব সহকারে পড়বা। তারপর হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে লজিক গেট। তো প্রত্যেক বছর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে। তো কারো কাছে হচ্ছে সংখ্যা পদ্ধতি পার্টটা সহজ লাগে, আবার কারো কাছে হচ্ছে লজিক গেটের পার্টটা সহজ লাগে, ঠিক আছে? তো সংখ্যা পদ্ধতির হচ্ছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা তোমরা 100% সহকারে গুরুত্বপূর্ণ শিখবা। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তো তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেমন বাইনারি থেকে অক্টাল, ধরো বাইনারি থেকে ডেসিমেল, বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তো ডেসিমেলে রূপান্তর করে, এই রূপান্তরগুলো ভালো করে শিখবা, তাহলে তোমরা কমন পড়বে সংখ্যা পদ্ধতি থেকে। তারপর হচ্ছে যেটা তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ, যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক, ঠিক আছে? তো দুইয়ের পরিপূরক তুমি 100% বলো বা 1000% বলো, যাই বলো, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুইয়ের পরিপূরক সংখ্যা পদ্ধতির জন্য। যে প্রত্যেক বছরে হচ্ছে দুইয়ের পরিপূরক থেকে প্রশ্ন আসে, যে অনেক সময় আমাদের প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, বা 8 বিট রেজিস্টার ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো, বা দুইয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করো। তো যেভাবে বলুক সেটা দুইয়ের পরিপূরক দিয়েই করতে হবে। আর এটা তোমাদের জন্য হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসেই, যেমন সংখ্যা পদ্ধতির রূপান্তর আর দুইয়ের পরিপূরক, এই দুইটা মিলে একটা সৃজনশীল তোমরা অবশ্যই কমন পাবা 100%। তারপর হচ্ছে তোমাদের যে লজিক গেট, অনেকে হচ্ছে লজিক গেট একটু কম বুঝো, আবার অনেকে একটু মোটামুটি বুঝো। তো যাদের কাছে দুর্বলতা, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বা তোমরা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে 3টা টপিক দিলাম, এই 3টা টপিক মোটামুটি পড়লে এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো লজিক গেটের ক্ষেত্রে হচ্ছে সার্বজনীন গেট, সত্যক সারণী, তারপরে হচ্ছে তোমার যে বর্তনী আছে বা প্রতীক আছে, এগুলো সম্পর্কে একটু জেনে নিবা। সার্বজনীন গেট যেটা হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে তোমাদের ন্যান্ড গেট বা নর গেট যে সার্বজনীন গেট, এটা প্রমাণ করো। তো এটার প্রমাণটা আসে, সার্বজনীন গেটের প্রমাণ পরীক্ষা আসে। তারপর তোমরা চাইলে ডি মর্গান উপপাদ্যটা পড়তে পারো, বা হাফ এডারটা পড়ে নিতে পারো। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে লজিক গেটের ক্ষেত্রে তোমাদের সার্বজনীন গেটটা হচ্ছে 100% গুরুত্ব সহকারে পড়তে পারো। যদি কমন পড়ে তো আনসার করলো, আর না হলে তো স্কিপ করলো আর কি। তারপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে প্রত্যেকবার হচ্ছে একটা সৃজনশীল আসে। তো সেটা কখনো হচ্ছে কম্বাইন আসে, বা কখনো শুধু HTML নিয়ে আসে, হয় কখনো HTML নিয়ে আসে, আবার নারো ওয়েবসাইট কাঠামো দিয়ে দেয়, ঠিক আছে?
তো কখনো দুইটা মিলিয়ে একটা সৃজনশীল আসে, আবার কখনো হচ্ছে কি HTML দিয়ে একটা সৃজনশীল দেয়। তো তোমরা হচ্ছে টেবিল লিস্ট অফ HTML, এটা হচ্ছে 100% গুরুত্ব সহকারে শিখবা। এখান থেকে হচ্ছে তোমাদের কমন করার সম্ভাবনা আছে। চতুর্থ অধ্যায় যেটা আমাদের HTML বলে, তারপর তোমরা ওয়েবসাইট কাঠামো সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নিবা। অনেক সময় হচ্ছে কি কম্বাইন করে দেয়, যে এটা থেকে গ নাম্বার দিলে এটা থেকে বড় করে প্রশ্ন দিয়ে দিল, ঠিক আছে, দুইটা মিলে একটা সৃজনশীল দিয়ে দিল। আবার কখনো এটা দিয়ে দেয় যে 3 নম্বরে গতে দিয়ে দেয় হচ্ছে তোমার HTML কোড লিখো, 4 নম্বরে হচ্ছে ছবি অ্যাড করার লিঙ্ক বা ইমেজ অ্যাড করার লিঙ্ক করতে পারো, ঠিক আছে। তো তোমরা হচ্ছে টেবিল লিস্ট অফ HTMLটা ভালো করে গুরুত্ব সহকারে শিখবা, ওকে। তারপর হচ্ছে 5 নাম্বার যেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট। তো এখান থেকে তোমাদের দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তো তোমরা যারা কোডিং বা সি প্রোগ্রামগুলো ভালো পারো তারা তোমরা ইজিলি এখান থেকে আনসার করতে পারবে, ঠিক আছে। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা অনেকের কাছে মোটামুটি সহজ, তো এখান থেকে আনসার করা যায়। তো তোমরা লুপ থেকে আবার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যে লুপ 100% কম। তো এটা একটু শিখে নিবা, যারা বুঝো করি তারা আনসার করতে পারবা, যাদের একটু দুর্বল তারা তো করার কিছু নেই, স্কিপ করতে হবে। আর অ্যালগরিদম ফ্লোচার্ট মোটামুটি সবাই পারো, এখান থেকে হচ্ছে তোমার গ নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে অ্যালগরিদম ফ্লোচার্ট। আর সাধারণত বড় হতে হচ্ছে আমাদের সি প্রোগ্রামগুলো দেয়, ঠিক আছে। তো এইটা থেকে হচ্ছে আমাদের এই যে পঞ্চম অধ্যায় থেকে এবছর হচ্ছে দুইটা সৃজনশীল আসতে পারে। তো তোমরা যারা হচ্ছে কোডিং বা হচ্ছে সি প্রোগ্রামিংগুলো পারো, অ্যালগরিদম ফ্লোচার্ট, তারা হচ্ছে ভালো করে শিখে নিবা। তো এখান থেকে ইজিলি দুইটা আনসার করতে পারবা। তো এখানে সি প্রোগ্রামিংটা 100% গুরুত্ব সবাই শিখবা, এখান থেকে সি প্রোগ্রামিং অবশ্যই আসবে, এবং অ্যালগরিদম বা ফ্লোচার্ট যে কোনো একটা আসতে পারে বলতে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক সাজেশন। তো আমরা আবার একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি যে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, একটা সৃজনশীল তোমাদের ফুললি কমন পাবা যে এই টপিকগুলো পড়লে, এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দুইটা বা একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি, যেখানে তোমার হচ্ছে টপোলজি দিয়ে একটা সৃজনশীল আসতে পারে, আর একটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড দিয়ে একটা সৃজনশীল আসতে পারে। হয় দুইটা সৃজনশীল কমন পাবা, নাহলে কমপক্ষে একটা সৃজনশীল কমন পাবা তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে, আর একটা হচ্ছে গেট থেকে, লজিক গেট থেকে। তো সংখ্যা পদ্ধতিতে তোমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবা, তারপরে দুইয়ের পরিপূরক এটা ভালো করে শিখবা, যে দুইয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় কিভাবে করা যায় সেটা তোমরা শিখে নিবা। তো সেখান থেকে তোমাদের একটা সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর তারপর হচ্ছে তোমাদের লজিক গেট থেকে তোমাদের কমন পড়তে পারে, নাও পড়তে পারে, তবে আশা করছি এই তিনটা টপিক পড়লে লজিক গেট থেকে কমন পড়তে পারে। যেমন সার্বজনীন গেট আছে তোমাদের, আর হচ্ছে ডি মর্গান উপপাদ্য বা হাফ এডার ফুল এডার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে সার্বজনীন গেটের প্রমাণটা ভালো করে শিখে নিবা, এটা 100% গুরুত্ব সঙ্গে শিখবা। তো এখান থেকে কমন করার সম্ভাবনা বেশি, তাহলে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। তো এর মধ্যে সংখ্যা পদ্ধতি থেকে একটা, আর লজিক গেট থেকে একটা। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে তোমরা হচ্ছে HTML যেটা শিখবা, HTML কোড এটা একটু শিখে নিবা। তারপর ওয়েবসাইট কাঠামো নিয়ে একটু বেসিক ধারণা নিবা, যদি মিলিয়ে দেয় দুইটা মিলিয়ে একটা সৃজনশীল আসতে পারে, না হলে শুধু HTML থেকে একটা সৃজনশীল তোমাদের আসবেই। তারপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে, ঠিক আছে। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের অবশ্যই সি প্রোগ্রাম এবং সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে তোমার দুইটা সৃজনশীল আসবে। তো সেখান থেকে তোমরা যারা অ্যালগরিদম বা ফ্লোচার্ট পারো, তো বা সি প্রোগ্রাম মোটামুটি পারো, তাহলে সহজে ইজি আনসার করতে পারো, তারা খুব সহজে কি আনসার করতে পারবে। তো আমাদের এখানে আইসিটিতে মোট 8টা সৃজনশীল থাকে, 5টা সৃজনশীল আনসার করতে বলে, ঠিক আছে। তো আমাদের প্রথম অধ্যায় একটা, তারপরে দুইটা 3টা, তারপরে দুটো 5টা, তারপরে একটা 6টা, আর দুটো 8টা। প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা, তৃতীয় অধ্যায় থেকে দুইটা, মোট 5টা হয়েছে। তারপর চতুর্থ থেকে একটা, আর পঞ্চম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল, মোট 8টা সৃজনশীল তোমাদের আনসার করতে হবে, 5টা সৃজনশীল। তো তোমাদেরকে 8টা থেকে কমপক্ষে 5টা সৃজনশীল আনসার করতে হবে। তো মোটামুটি এই টপিকগুলো পড়লে আশা করছি তোমরা 5টা সৃজনশীল ইজিলি আনসার করতে পারবে, ঠিক আছে। আমরা এমসিকিউ গুলো কিভাবে আনসার করব। তো এমসিকিউর জন্য হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার পুরো বইটাই একটু ভালো করে বেসিক থেকে পড়তে হবে, কারণ এমসিকিউর জন্য পুরো 5টা অধ্যায় থেকে ওদের 25টা হচ্ছে নৈতিক আসে এমসিকিউ। তো এখন তো শেষ সময় হচ্ছে পুরো অধ্যায়টা হচ্ছে বেসিক থেকে ধরে ধরে পড়া সম্ভব না। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেক্ষেত্রে তোমরা হচ্ছে সকল বোর্ড কোশ্চেনে যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো যারা হচ্ছে কুমিল্লা বোর্ডের আছো বা কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষা দিবে, তারা হচ্ছে 16 থেকে 24 পর্যন্ত, 24 সাল পর্যন্ত যে এমসিকিউগুলো আসছে ওইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের হচ্ছে ওইখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো হুবহু কমন না পড়লেও তোমার মনে করো যে 15টা থেকে হচ্ছে 17টা পর্যন্ত তোমাদের এমসিকিউ কি বোর্ড কোশ্চেনের থেকেই কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর কয়েকটা হচ্ছে তোমার একেবারে বেসিক থেকে, যে ওয়াইফাই স্ট্যান্ড কত,
ব্লুটুথ স্ট্যাটাস কত, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রথম অধ্যায় আছে ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে, ন্যানো টেকনোলজি। তারপর হচ্ছে তোমার বায়োমেট্রিক্স। তো এইসব নির্দিষ্ট টপিক থেকে কি তোমার এমসিগুলো আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের এমসির জন্য একটা সাজেশন হচ্ছে তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, ডিটেলসের তথ্য সহ যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এমসিগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে তোমরা বোর্ড কোশ্চেনগুলো ফলো করতে পারো এমসিকিউর জন্য। আর প্রতিটা অধ্যায় থেকে তোমাদের প্রায় 4-5টা করে এমসিকিউ আসবে। তো তোমার 5টা অধ্যায় থেকে 25টা এমসিকিউ আসবে। তো তোমার এর জন্য এমসিকিউর জন্য পুরো 5টা অধ্যায় এমসিকিউগুলো ভালো করে পড়তে হবে।